এখন আমরা যে ছেলেদেরকে বিবাহ শাদী দেই না, মেয়েদেরকে বয়স হলে বিবাহ দেই না, চিন্তা করি নিজের পায়ে দাঁড়ালো। নিজের পায়ে কি দাঁড়াবে? নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে ওই যে দেখেন একটা মেয়ে কয়েকদিন থেকে নিখোঁজ ছিল, আজকেই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে গেছে গোটা দুনিয়া। কয়েকদিন ধরে নিখোঁজ ছিল, এখন কি সে নিখোঁজ না আরেকজনের হাত ধরে পালিয়েছে? হাত ধরে পালিয়েছে। এক র্যাবের বড় অফিসার আমারে শুনাইছে একটা ঘটনা বগুড়ার। বলে হুজুর, একটা ছোট মেয়ে, অল্প বয়স্ক মেয়ে, এর পরিবারের অভিযোগ করছে আমরা যে ধরছি এক ছেলের সাথে যায় বিবাহ শাদী করে এক জায়গার মধ্যে সংসার করতেছে। তো আমরা যখন ধরে নিয়ে আসছি, বলে হুজুর স্যার আমারে আপনি কি ছোট মনে করছেন? আমার বয়স আছে, বগুড়ার ভাষায় আমাকে আপনি ছোট মনে করছেন, আমার বয়স আছে। এখন ওই মেয়ে সংসার করতেছে, ওই বলতেছে আমাকে আপনি ছোট মনে করছেন, আমার বয়স আছে। ও বলতে বুঝতেছে ওর বয়স হয়েছে তার বিয়ে শাদী করার, সে চলে গেছে আরেকজনের সাথে। আমরা চিন্তা করি না এতে কোনো সমস্যা নেই, একজনের সাথে এরকম সম্পর্ক থাকতে পারে, হোটেলে থাকতে পারে, প্রেমের সম্পর্ক থাকতে পারে, বিয়ে দিলে দোষটা কি? এজন্য আমাদের কথা হলো সন্তানদের বয়স হওয়া মাত্রই তার বিবাহ শাদী দিয়ে দেওয়া ইসলামের নির্দেশ। আর যদি তা না করা হয়, এই ছেলে যদি কোনো গুনাহ করে তাহলে গুনার দায় দায়িত্ব পিতামাতার নিতে হবে। এই ছেলে মেয়ে গুনাহ করলে গুনার দায়িত্ব পিতামাতার নিতে হবে। গুনার দায়িত্ব নেওয়া সহজ না একটা মেয়ের দায়িত্ব নেওয়া সহজ? এখন চিন্তা করেন, ছেলে যদি গুনাহ করে এই গুনার দায়িত্ব আমাকে নিতে হবে আখিরাতে। আর ছেলেকে বিবাহ দিয়ে যে মেয়েটা নিয়ে আসবো, এই মেয়েকে আমার নিজের মেয়ের মতো করে যদি পালি, ছেলে পড়ালেখা করতেছে, পড়ালেখা করো, ও টেনশন মুক্ত থাক, আমরা ওকে দেখাশোনা করব। একটা মেয়ে আর কতই খাবে? আমার মেয়ে থাকলেও তো খাইতো, তার পোশাক আশাক কত লাগতো। সেও তো চিন্তা করবে যে না, আমার স্বামী তো এখন কাজকর্ম করে না, আমার এরকম প্রতিদিন এরকম বায়না ধরা যাবে না। সেও চিন্তা করবে। মেয়ের বাপও যদি সচেতন হয়, ছেলের বাপও যদি সচেতন হয়, এই ছেলে মেয়েদের পড়ালেখা অবস্থায় বিবাহ শাদী দিতে কোনো সমস্যা আছে? আর নাহলে রাত জেগে অবৈধ রিলেশনে যে লিপ্ত হবে, অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, সারা রাত গুনার কাজ করবে, জিনার কাজ করবে, চোখের জিনা, কথার জিনা, অন্তরের জিনা, এই সমস্ত জিনার দায় দায়িত্ব কে নেবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন জিনাল হাইনিয়ান নাজার, চোখের জিনা হলো কুদৃষ্টি, জিনা লিয়াদিয়াল বাতশু, আর হাতের জিনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জিনা হলো মেয়ের কাছে যাওয়া, অন্তরের জিনা, কলবের জিনা হলো আল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি, কলবের মধ্যে যে কল্পনা জল্পনা থাকে, হায় রে মেয়েটারে যদি আমি পাইতাম, এই হতো সেই হতো, এই যে কল্পনা জল্পনা থাকে, এটা অন্তরের জিনা। জিনা খালি শুধু লজ্জাস্থান দ্বারা হয় না, এই সব রকম জিনা গুনাহ। আর যদি লজ্জাস্থানের জিনাও হয়ে দাঁড়ায়, খোদা না করো, তাহলে এই সন্তানের গুনার দায় দায়িত্ব কে নেবে? এজন্য গুনার দায় দায়িত্ব নেওয়া ভালো হবে না একটা মেয়ের দায় দায়িত্ব নেওয়া ভালো হবে? বলুন তো দেখি। আল্লাহ পাক এই সমাজকে সহি বুঝ দান করুক। বিয়ের বয়স আমরা করছি 18, 18-র নিচে বিয়ে দিলে পুলিশ আসে। কে আসে? পুলিশ আসে। আরে পুলিশ আসে। এখন যখন 18-র নিচের মেয়েরা প্রেম করে, একটা স্কুলের টিচার আমারে বলতেছে হুজুর আমি প্রাইভেট পড়াই, ক্লাস 6-এর এক মেয়েকে আমি অঙ্ক পড়াই। আচ্ছা ভালো, অঙ্ক পড়াই যে এটা জায়েজ হয় না না জায়েজ হয় সেটা ওই জানে আর আল্লাহ জানে। এখন আমারে বলতেছে হুজুর একটা কথায় তাকে একটা কথা বললাম, তো সে এমন একটা কথা বলছে, আমার তখন সন্দেহ হয়েছে সে প্রেম করে। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি প্রেম করো? বলে স্যার একটা মেয়ে ক্লাস 6-এ পড়বে, এঙ্গেজ হবে না, আপনি এটা কল্পনা করেন কি করে? চিন্তা করে দেখেন কোথায় চলে গেছি আমরা। ক্লাস 6-এর একটা মেয়ে, তার কল্পনা জল্পনা এরকম। এই করোনার সময় তো আরো আমাদের শেষ করে দিয়েছে, অনলাইন ক্লাস শুরু হয়েছে। অনলাইন ক্লাস করে আমার এক মুসল্লি পাক্কা দিনদার, হেই বলে হুজুর আমার মেয়েটা আগে ফোন রিসিভ করতে পারতো না, ফোন আসলে দৌড়ায় নিয়ে যেত, আব্বাও ফোন আসছে, দেখেন আম্মু ফোন আসছে, আব্বু ফোন আসছে, নিজে আমরা রিসিভ করতাম, ফোন রিসিভ করতে পারতো না। আর এই অনলাইন ক্লাস শুরু করার পরে করোনার থেকে মেয়েটার এমন অবস্থা হয়েছে, মোবাইল ছাড়া থাকেই না। কি একটা অবস্থা হয়ে গেছে আমাদের। যাও আমি বলতেছিলাম হযরত আব্দুল্লাহ বিন আমরের কথা। আব্দুল্লাহ বিন আমর আর ওনার পিতা হযরত আমর ইবনে আস, বয়সের ব্যবধান ছিল মাত্র কত বছর? 11 বছর। বিবাহ দিয়েছেন ছেলেকে। বিবাহ দেওয়ার পর একদিন জিজ্ঞাসা করেছেন বেটার বউকে, শ্বশুর হযরত আমর ইবনে আস, যে আমার ছেলে কেমন, আব্দুল্লাহ কেমন? তো বেটার বউ বলে রজুলুন সালেহ, বড় বুজুর্গ মানুষ, নেককার, বড় ভালো ছেলে, ভদ্র ছেলে। ওনার মনে কৌতূহল দেখছে, আরে স্বামী তো কোনো সময় স্ত্রীর কাছে বুজুর্গ হয় না, আমার বেটার বউ কেন আমার
আমার ছেলেকে তার স্বামীকে কেন বুজুর্গ বলে? নিশ্চয়ের মধ্যে কিছু কথা আছে। এক বুজুর্গ ছিল বলে সাহেবে কাশফ কারামাত, অনেক কাশফ কারামাত ছিল ওনার, বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর কাছে অনেক বড় মাকাম ওনার। এখন এই বুজুর্গ একদিন আকাশের উপর দিয়ে উঠতেছে, ওনার স্ত্রী আবার ওনারে বুজুর্গ মনে করতে, বলতে আরে এটা আর কি বুজুর্গ। একদিন এই বুজুর্গ হাওয়ার উপরে জায়নামাজ বিছায় উঠতেছে, তো ওনার স্ত্রী বাড়ির আঙিনায় দাঁড়ায় দেখছে যে একজন বুজুর্গ হাওয়ার উপরে জায়নামাজ বিছায় উঠতেছে, কিন্তু সে বুঝতে পারে রে এটা তারই স্বামী, এই অত উপরে কি আর দেখা যায়? মনে মনে কল্পনা করতে লাগলো, হায় রে আমার স্বামীও তো পীর সাহেব, তারও তো অনেক মুরিদ আছে, আমার স্বামী যদি এরকম হাওয়ার উপরে জায়নামাজ বিছায় উঠতে পারতো, আমি গর্ব করে বলতাম আমার স্বামী হাওয়ার উপরে জায়নামাজ বিছায় উঠতে পারে, এত বড় বুজুর্গ, এত কাশফ কারামাত তার, এটা আমি এই কারামতের কথা বলে ফখর করতাম, গর্ববোধ করতাম। এখন স্বামী আসছে বাড়িতে, আসলে স্ত্রী গল্প তুলছে, আজকে দেখলাম আসরের নামাজের পরে আমি একটু পায়চারি করতেছি বাড়ির আঙিনায়, দেখি যে একটা হাওয়ার উপরে জায়নামাজ বিছায় এক আল্লাহওয়ালা এক বুজুর্গ উঠতেছে। বলে আচ্ছা সকিনার মা তুমি দেখে ফেলছো নাকি? এটা তো আমিই উঠতেছিলাম। বলো ও আপনি উঠতেছিলেন, তাই তো দেখলাম একেবারে সোজা যাইতে পারতেছে না, একটু ডানে বামে যাইতেছে, একটু বাঁকা তেরা যাইতেছে। দেখলেন এতক্ষণ পর্যন্ত তামান্না করতেছিল, হায় রে আমার স্বামী এরকম বুজুর্গ কেন হয় না, হাওয়ার উপরে জায়নামাজ বিছায় উঠবে। যখন জানতে পারলো এটা তারই স্বামী হাওয়ার উপরে জায়নামাজ বিছায় উঠতেছে, তখন বলতেছে তাই তো দেখি সোজা যাচ্ছে না, একটু আঁকা বাঁকা যাইতেছে। তো স্বামীর কোনোদিন স্ত্রীর কাছে বুজুর্গ হইতে পারে না, যতই বুজুর্গ হন আপনি, যদি বলেন আমার কাছে মুরিদ হও, আপনার কাছে হবে না। বলে অমকপুর সাহেবের কাছে বায়াত হও, বায়াত হইতে যাবে, আপনার কাছে মুরিদ হবে না, কারণ আপনাকে ভালোবাসে ঠিক, বুজুর্গ মনে করে না। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে যখন ওনার পিতাকে ওনার বেটার বউ বলছে, আর আব্দুল্লাহর স্ত্রী যখন বলছে ছেলে বড় বুজুর্গ, ওনার অন্তরে সন্দেহ হয়েছে, কি ব্যাপার আমার ছেলেকে বুজুর্গ কেন বলে, ঘটনা কি? তাহলে তো মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক আজ পর্যন্ত স্থাপিত হয় নাই। যে আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে বিবাহ দিলাম, বেটার বউ বলে ছেলে নাকি বলে বুজুর্গ, আল্লাহওয়ালা অনেক নেককার, একটু আপনি দেখেন হুজুর। হুজুর ডাকছেন, এই আব্দুল্লাহ তুমি কিরকম ইবাদত করো? হুজুর সারা রাত নফল নামাজ পড়ি। আচ্ছা দিনে কি করো? বলে প্রতিদিন রোজা রাখি। বলে তারপর? বলে প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়ি। আচ্ছা বলেন দেখি, যেই যুবক বিয়ে করার পরে বাসর রাত্রের থেকে সারা রাত জাগ্রত থাকে, সাহারির সময় বাড়িতে এসে আবার সাহারি খেয়ে চলে যায় ফজরের নামাজ পড়তে, সারাদিন রোজা রাখে, প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ পড়ে, স্ত্রীর সাথে কি সম্পর্ক করার তার সময় আছে? স্ত্রী বুজুর্গ না বলিয়ে কি বলবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, বুঝাইলেন নিজের সাহাবীকে। আল্লাহ রসুল অনেক রহিম, অনেক দয়ালু ছিলেন, মেহেরবান ছিলেন। ডাকিয়ে কাছে বসে বুঝাইলেন, বলে বেটা শোনো, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান ওয়া লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কা। আব্দুল্লাহ তোমার স্ত্রীর তোমার উপরে হক আছে, তোমার শরীরের হক আছে, চোখের হক আছে, সব অঙ্গ প্রত্যঙ্গের হক আছে। সারা রাত ইবাদত করলে হবে না, রাতের 6 ভাগের 1 ভাগ ইবাদত করবা, বাকি টাইম ঘুমাবা। প্রতিদিন রোজা রাখবা না, একদিন রোজা রাখবা, একদিন ছাড়বা। এটা সিয়ামে দাউদ আলাইহিস সালামের রোজা, এই রোজা তুমি রাখবা। প্রত্যেক দিন কোরআন শরীফ খতম করতে পারবা না। মুসলমান ভাইরা আমার, এই আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কত বুজুর্গ ছিলেন, আল্লাহ রাসূল লাগাম ধরছেন। আর নাইলে তো উনি বউয়ের সাথে দেখা কিনে করতেন না, উনি চিন্তা করছেন বিয়ে করতে হয় তাই করছি, থাক বউয়ের জায়গায় আমি আমার জায়গায়। এই একটা অবস্থা ছিল। উনি ইবাদত বন্দেগীতে এত লিপ্ত থাকতেন, যার কারণে উনার থেকে হাদিস বেশি বর্ণিত হয়নি। হাদিস জানতেন উনি অনেক, কিন্তু বর্ণনা করার বেশি সুযোগ পান নাই ইবাদত বন্দেগীর কারণে। এই সাহাবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহর হাবিব বলেন 73 দলের মধ্যে 72 দল যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। কয়টা দল জান্নাতে যাবে? 72 দল কই যাবে? জাহান্নামে। আমরা কি ওই জাহান্নামী দলে কেউ যাইতে চাই?
না জান্নাতে যাইতেছে? জান্নাতে কারা যাইতেছে? হাত তুলি। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। ক্বালু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও একটি মাত্র জান্নাতি দল কারা, তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, আল্লাহর নবী বললেন, আমি নবী যে তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। যারা চলবে না তারা বাতিল, তারা 72 দলের অন্তর্ভুক্ত। মুসলমান ভাইরা আমার, এখান থেকে এই নামটা নেওয়া হয়েছে মান আলাইহি থেকে আহলুস সুন্নাহ ওয়া আসহাবির থেকে ওয়াল জামা, জামাআতুস সাহাবা। যারা নবীর সুন্নাত জামাআতুস সাহাবার আদর্শ মানে তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এই দলটির নাম আপনি স্পষ্ট পাবেন তাফসীরে দুররে মনসুর, যেটা তাফসীরের অন্যতম একটি কিতাব, এবং তাফসীর বিল রিওয়ায়ার কিতাব, রিওয়ায়াত দিয়ে হাদিস দিয়ে যেখানে তাফসীর করা হয়েছে। এই যে আমরা দেখতেছেন তাফসীরে দুররে মনসুর এর দ্বিতীয় খণ্ডের 291 নম্বর পৃষ্ঠায় সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীরে পাবেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কিছু চেহারা হবে সাদা সুশ্রী সুন্দর, একেবারে জ্যোতির্ময় আলোকোজ্জ্বল, তারা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিছু চেহারা হবে কালো কুৎসিত কুশ্রী, তারা হবে জাহান্নামী। তাদের চেহারা সাদা সুশ্রী সুন্দর হবে। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম বলতে পারবেন? শেষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি হাযিহিল আয়াতি ক্বালা তাবিয়াতু বুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তাদের চেহারা হবে সাদা সুশ্রী সুন্দর জ্যোতির্ময় আলোকোজ্জ্বল, তারা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদাই ওয়াদ দালালা, কিন্তু যারা বেদাতি পথভ্রষ্ট তাদের চেহারা হবে কালো কুৎসিত কুশ্রী, তারা হবে জাহান্নামী। এখন এই যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বললাম, অনেক ভাইরা আবার বলে যে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নাম নিয়ে যত কিছুই করি আমরা আহলে সুন্নাত থাকবো। মুসলমান ভাইরা আমার, আমরা এখন বর্তমানে দেখতেছি আমাদের দেশে কিছু বেদাতি আছে, এই বেদাতিরাও নিজেদেরকে আহলে সুন্নাত বলে। বলে কি বলে না? মুসলমান ভাইরা আমার, একটা ফল আমাদের দেশে আছে বেদানা। কি ফল আছে না নাই? বেদানা ফলের মধ্যে দানা আছে না নাই? লাল লাল দানা ভর্তি ফলের নাম আমরা দিয়েছি বেদানা। বেদানা নাম দিলাম, দানা আছে না নাই? বেদাতে ভর্তি দলের নাম এখন আমাদের কিছু ভাইরা দিছে সুন্নি। আহলে সুন্নাত আছে না নাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা লাল মিয়া, সাদা মিয়া, ধলা মিয়া, কালা মিয়ার মতো নাম না, এটা বৈশিষ্ট্যগত নাম। আমি এক মাহফিলে গিয়েছি, আমার একজন লাল মিয়া দেখাইলো, হুজুর দেখেন এই লোকের নাম লাল মিয়া। আমি তাকায় দেখলাম চেহারা এত কালো, মিসমিসে কালো, লাইট দিয়েও তার চেহারা ঠাওর করা যায় না, বোঝা যায় না, এত কালো, কিন্তু তারপরেও তার নাম লাল মিয়া। আছে না নাই এরকম? লাল মিয়া, চান মিয়া মানুষ চেনার জন্য নাম রাখা হয়, বৈশিষ্ট্যগত নাম না। যদি বৈশিষ্ট্যগত নাম হতো, অর্থ দেখে নাম হতো, এগুলো মিথ্যা হয়ে যেত। কথা ঠিক কিনা? আস্ত গাধা ছেলে, মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, নাম দিছে ফাহিম। ফাহিম মানে বুদ্ধিমান। ফাহিম মানে কি? আমাদের দেশে একটা ডাক্তার ছিল, ডাক্তার তাসলিমা নাসরিন। তাসলিমা মানে যে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, তসলিম এ কি আল্লাহর কাছে না ইবলিসের কাছে আত্মসমর্পণ করছে? ডক্টর আহমদ শরীফ একজন ছিল, কত সুন্দর নাম, শরীফ মানে ভদ্র। এ কি ভদ্র ছিল না অভদ্র ছিল? নাস্তিক ছিল। কিন্তু এগুলো হলো চেনার জন্য, পরিচয়ের জন্য নাম, কাজেই মিথ্যা হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এরকম নাম না, এটা বৈশিষ্ট্যগত নাম। যার মধ্যে নবীর সুন্নাহ আছে আহলুস সুন্নাহ, বেদাতের সাথে থাকলে আহলুস সুন্নাহ বলবে না। ওয়াল জামাআহ যারা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সাহাবায়ে কেরামের আদর্শে নাই, এরকম কাজ করে নাম দিছে আহলে সুন্নাত। আছে না নাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাম দিলেই হবে না, নবীর আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকতে হবে। আমাদের দেশে কিছু ভাই আছেন আল্লাহর নবীর আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো কিছু বাড়িয়ে দিয়া ইসলাম পালন করে। যখন আপনি বলবেন ভাই এইটা তো আল্লাহর নবীর আদর্শে নাই, এটা তো সাহাবায়ে কেরামের আদর্শে নাই, তুমি যেইটা পালন করো, তখন তারা একটা উত্তর দেয়, আমরা মারিফতের লাইনের লোক।
আমাদের জন্য এগুলো সব জায়েজ, তোমরা শরীয়তের মৌলবীরা এগুলো বুঝবা না। বলে কি বলে না? বলেন না, বলে কি বলে না? আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস। তারা বলে আশিকদের জন্য, আল্লাহর পথের প্রতীকদের জন্য, মারিফাতের লাইনের যারা আছে তাদের জন্য এটা আলাদা জিনিস, শরীয়তের মৌলবীরা এগুলো বুঝবে না। আচ্ছা বলুন তো দেখি, শরীয়ত বাদ দিয়ে যে মারিফত আছে এটা কি মারিফত না মরার পথ? শরীয়ত বাদ দিয়ে যে মারিফত আছে এটা কি মারিফত না মরার পথ? নবীর সুন্নাহ সাহাবায়ে কেরামের আদর্শ থাকতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হতে গেলে। তো আমাদের দেশে এই শ্রেণীর ভাইয়েরা যে ইসলাম পালন করে, এটার আমি নাম দিয়েছি ভোলানাথ মার্কা ইসলাম। কি মার্কা ইসলাম? ভোলানাথ এক লোক ছিল এক এলাকার মধ্যে, কথাবার্তা ভুলে যায়, কাজেই তার নাম দিছে লোকজন ভোলানাথ। এখন অঙ্ক করতে গেলে নামতা মুখস্থ রাখতে হয়, ভোলানাথের নামতা থাকে না মুখস্থ, এই জন্য তারা এই ভোলানাথ নামতা যেহেতু মুখস্থ থাকে না, অঙ্কও পারে না, পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে 3-4 গুণন করলে কত হয়? ভোলানাথ লিখছে 90। কি লিখছে? 90। এখন মাস্টার নাম্বার দিছে 00। যখন রেজাল্ট বের হয়েছে, মাস্টারের উপরে সে মহা খাপা। ভোলানাথ বলে, স্যার আমার অঙ্কে নাম্বার দেননি কেন? বলে 3-4 গুণন করতে দেওয়া হয়েছে, তুমি লিখছো 90, তাহলে কি নাম্বার পাও? স্যার আপনি বলেন তো 3-4 গুণন করলে কত হয়? 3-4 হয় 90। মাস্টার এসে জিজ্ঞেস করতেছে, মাস্টার কয় 3-4 হয় 90। কয় স্যার আমি লিখছি কত? বলে তুমি লিখছো 3-4 12। মাস্টার বলে 3-4 12 হয়। এখন ওই বলছে স্যার আমি লিখছি কত? বলে তুমি লিখছো 90। হয় কত? 12। আমি লিখছি কত? বলে 90। কয় তাইলে আমি কম লিখছি না বেশি লিখছি স্যার? অনেক বেশি লিখছো। বলে স্যার তাইলে তো আমার নাম্বার দেওয়া উচিত, কারণ আমি কম তো লিখি নাই, ঢের বেশি লিখছি। তো এইটারে রবি ঠাকুর একটা কবিতা বানাইছে। রবি ঠাকুর বলে ভোলানাথ লিখেছিল 390। রবীন্দ্রনাথ ঠাকুর এটা কবিতা আছে। ভোলানাথ লিখেছিল 390, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। গণিতের মার্কায় মানে অঙ্কের নাম্বারে সবই কাটা গেল। 3-4 12 হয়, মাস্টার তারে কয় লিখেছেন ঢের বেশি, এই তার গর্বই। ওর গর্ব হলো সে অনেক বেশি লিখছে, সে কেন নাম্বার পাবে না? তো আমাদের দেশে কিছু ভাই আছেন আল্লাহর নবীর আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের উপরে বাড়ায় দিয়ে ইসলাম পালন করতে চায়, যেটাকে শরীয়তের পরিভাষায় বলে বিদআত। আপনি যখন জিজ্ঞাসা করবেন ভাই এটা তোমরা কেন করো, তখন বলে আমরা আশিকে রাসূল তো নবীর ইশক ও মহব্বতে করি, আশিকদের জন্য, মারিফতের পথের পথিকদের জন্য এইগুলো জায়েজ। কথা ঠিক আছে? আল্লাহর নবীর আদর্শের উপরে সাহাবায়ে কেরামের আদর্শের উপরে বাড়ানো যাবে না, কমানো। আবার লামাজহাবিরা মাইনাস করতে 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 ইসলামটাকে বাবুরাম সাপুরের সাপ বানায় দিছে। এরা বলে ইজমাবাদ, কিয়াসবাদ, মাযহাববাদ, হক্কানি পীর মাশায়েখদের বাইয়াত মুরিদিবাদ, আল্লাহ আল্লাহর জিকির বাদ, কালেমার অর্ধেকটা বাদ দিয়েছে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইসলামের কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা না। বই লিখছে, এই দেখেন ইসলামের মূল মন্ত্র কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে বাদ। সাহাবায়ে কেরামকে ওরা মানে না, বাদ। মাযহাব বাদ, হক্কানি পীর মাশায়েখদের বাইয়াত মুরিদি বাদ, আল্লাহ আল্লাহর জিকির বাদ। এরা মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করতে যাইয়া ইসলামটাকে বাবুরাম সাপুরের সাপ বানায় দিছে। কি বানায় দিছে? কি হয়েছে ভাই সমস্যা? বাবুরাম সাপুরের সাপ বানায় দিছে। ছোটবেলা আরেকটা কবিতা আমরা পড়ছি, বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস মারে না কো ঢুসঢাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দই আনতো তেরে বেড়ে ডান্ডা করে দেই ঠান্ডা। এরকম একটা কবিতা ছিল কি ছিল না? কবি কেমন সাপ চায়? বলে এমন সাপ দাও যে সাপের চোখ নাই শিং নাই নখ নাই, ছোটে না হাঁটে না কাউকে কাটে না, ফুসফাস করে না ঢুসঢাস মারে না উৎপাত করে না শুধুমাত্র দুধ ভাত খায়। বলে সেই সাপ জানতো গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দিয়ে ঠান্ডা। এরকম সে সাপ চাইতেছে, তারা ধরে ডান্ডা পিঠে ঠান্ডা করবে। আরে এইরকম সাপ যার চোখ নাই শিং নাই নখ নাই, ছোটে না হাঁটে না কাউকে কাটে না, ফুসফাস করে না ঢুসঢাস মারে না উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়, সেরকম সাপ তো এমনি ঠান্ডা, এটাকে ডান্ডা পিঠে ঠান্ডা করার দরকার আছে? তো এরা ইসলামটাকে মাইনাস করতে করতে বাবুরাম সাপুরের সাপ বানায় দিছে। এরা আবার বাড়াইতে 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 আবার আল্লাহর নবীর আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের উপরেও আরো খানিকটা বানায় দিছে। আছে না নাই?